সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে আমাদের 3 দফা দাবি আদায়ের জন্য। কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন 11তম গ্রেড দেওয়ার, কিন্তু এখনও আমরা হাতে প্রজ্ঞাপন পাইনি, যার কারণে আমরা আমাদের আন্দোলন এখনও চলমান রাখছি। এবং কর্তৃপক্ষের কাছে আমি আশা রাখছি আমরা যাতে করে আমরা খুব শীঘ্রই আমাদের কার্যক্রম শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি, পরীক্ষা নিতে পারি শিক্ষার্থীদের। আমরা দেখি আমাদের একই শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য চাকরিতে জয়েন করার পরে তারা ধাপে ধাপে উপরে উঠছেন। তাদের প্রতিটি ক্ষেত্রে বেতন ভাতা তাদের গ্রেড পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের সহকারী শিক্ষকদের কোনো ধরনের বেতন ভাতা এবং গ্রেডের পরিবর্তন হচ্ছে না। এই লক্ষ্যে আমরা আমাদের এই দাবিগুলো উপস্থাপন করছি। আমি চাই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাত্র আমাদের যেই মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় কাছে আমাদের একটাই দাবি, সেই সাথে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের একান্ত অনুরোধ, একান্ত চাওয়া যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আমরা যেন পদোন্নতি পাই, আমরা যেন আমাদের গ্রেড পরিবর্তন করে উন্নত একটা গ্রেড পাই এবং সেই সাথে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আপনারা জানেন, যদি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন না হয় তাহলে সেই শিক্ষক কোনো দিন তার সমস্ত কাজে ভালোভাবে মনোনিবেশ করতে পারবে না। যখন আমার জীবনযাত্রার উন্নয়ন হবে, যখন আমার বেতন ভাতার উন্নয়ন হবে, আমি নিশ্চিত জানবো যে আমার অর্থনৈতিক একটা সুবিধা রয়েছে, তখনই আমি আমার সমস্ত মনোনিবেশটা আমার শিক্ষার্থীর প্রতি দিতে পারবো। আজকে সবাই বলে যে মান চাই, শিক্ষার মান চাই, শিক্ষার উন্নয়ন চাই, কিন্তু শিক্ষকের উন্নয়ন কিন্তু কেউ চাচ্ছেন না। তখনই শিক্ষার উন্নয়ন হবে যিনি শিক্ষা দিচ্ছেন, যদি তার উন্নয়ন হয়।